আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্যাংক ম্যাথ ফর ব্যাংক জব সিকার্স দশম লেকচার অনুষ্ঠিত হচ্ছে। দশম লেকচার হচ্ছে ট্রেনের অঙ্কের উপরে। এটি পার্ট 1। ট্রেনের অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসে এবং চ্যাপ্টারটাও বেশ বড়, অনেকেই ভয় পান, একটু জটিল মনে করেন। এজন্য আমরা দুটি পর্ব নিয়েছি ট্রেনের ম্যাথের উপর, যাতে আমরা একটু বেশি সময় ধরে আলোচনা করতে পারি এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদের বিষয়টা ডিটেইলে বুঝাইতে পারি, যাতে করে তারা ভয় না পান এবং ভয়কে জয় করতে পারি। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। মূল আলোচনায় ফিরে যাওয়ার পূর্বে ইম্পর্ট্যান্ট রুলস অন ট্রেনস রিলেটেড ম্যাথ, কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিবেন শিক্ষার্থী ভাই বোনেরা। আজকের লেকচারটা একটু বড় হবে। বড় হলেও যে এতদিন ভয় পেতেন, অর্থাৎ জিরো নলেজ রয়েছে ট্রেনের ম্যাথের উপর, সেও আশা করি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন আজকের লেকচারের মাধ্যমে, এবং আপনার বেসিকটা খুবই স্ট্রং হয়ে যাবে আশা করছি। একটু মনোযোগ দিবেন। আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। যখন আপনার সময় হবে এক বসায় ভিডিওটি দেখতে হবে। খাতা কলম নিয়ে বসে এক বসায়, অর্থাৎ পজ করে করে আজকে একটু দেখলেন কালকে একটু দেখলেন, এইভাবে না, এক বসায় ভিডিওটি দেখতে হবে। যাদের বেসিক একটু দুর্বল তারা একাধিকবার ভিডিওটি দেখবেন, এবং যাদের বেসিক মোটামুটি বা স্ট্রং তারা একবার দেখলেই আজকের লেকচারটি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন আমরা প্রথমে জেনে নেই ইম্পর্ট্যান্ট রুলস অন ট্রেনস রিলেটেড ম্যাথ। অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারে বেসিক কিছু আলোচনা থাকে, কিছু সূত্র থাকে বা কিছু শর্টকাট নিয়ম থাকে। এই নিয়মগুলো যদি আমরা অঙ্ক করার পূর্বেই শিখে নেই, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কগুলো অনেক সহজ হয়ে যায়, শর্টকাটে করতে পারি, এবং বেসিক আমাদের আরও স্ট্রং হয়ে যায়। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল ম্যাথ আসেন সকল ম্যাথই খুবই ইজি, কিন্তু সময় দেওয়া থাকে খুবই অল্প, 36 সেকেন্ড থেকে 40 সেকেন্ড একটা ম্যাথ করার জন্য আপনারা প্রিলিমিনারিতে টাইম পাবেন। এই টাইমের মধ্যে আপনাকে যদি করতে হয় আপনাকে খুবই ফাস্ট হতে হবে, আপনাকে রুলস রেগুলেশন জানতে হবে, শর্টকাট জানতে হবে। তো আজকে আমরা আলোচনার পূর্বে এরকমই কয়েকটা ইম্পর্ট্যান্ট রুলস নিয়েছি। এই রুলসগুলো একটু বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করব। একটু সময় লাগতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের জন্যই আমাদের এই প্রসেসটা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বেশ উপকার হবে আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। তো চলুন শুরু করছি। এক নম্বরে বলা আছে, টাইম টেকেন বাই আ ট্রেন এক্স মিটার লং পাসিং আ সিঙ্গেল পোস্ট অর আ পোল অর স্ট্যান্ডিং ম্যান ইজ দ্য সেম অ্যাজ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু কভার এক্স মিটার্স উইথ ইটস ওন স্পিড। আচ্ছা, এটা যদি আমি বাংলা তর্জমা করি সেক্ষেত্রে হচ্ছে এক্স মিটার লম্বা একটা ট্রেন আছে আর কি। এক্স মিটার বলতে এক্সট্রা একটা সহগ ধরা হয়েছে, কত মিটার ধরেন, 100 মিটার, 200 মিটার হতে পারে, 300 মিটার হতে পারে, এই জন্য এটাকে আমরা এক্স মিটার ধরেছি। সেটা যতই ভ্যালু হোক না কেন, ট্রেন কোনোটা 100 মিটার লম্বা হতে পারে, কোনোটা 500 মিটার লম্বা হতে পারে, বা 1 কিলোমিটার লম্বা হতে পারে, কিন্তু আমরা ধরে নিলাম এক্স মিটার লম্বা একটা ট্রেন যদি একটা সিঙ্গেল পোস্ট, বিদ্যুতের পোল আছে না, বিদ্যুতের পোলগুলা, বা একটা সিঙ্গেল পোস্ট অথবা একটা বাস অথবা একজন লোক দাঁড়িয়ে আছে তাকে যদি অতিক্রম করে, সেই ক্ষেত্রে তার কতটুকু টাইম লাগবে, কতটুকু, একজন দাঁড়ানো লোককে যদি অতিক্রম করতে যায়, অথবা একটা ইলেকট্রিক পোলকে যদি অতিক্রম করে একটা ট্রেন, অথবা একটা সিঙ্গেল পোস্ট যদি থাকে, সেই সিঙ্গেল পোস্ট অতিক্রম করতে কতটুকু টাইম লাগবে এখানে বলা আছে। সেটা করতে ট্রেনের যে দৈর্ঘ্য সেইটা অতিক্রম করতে তার যতটুকু সময় লাগবে ততটুকু সময় ওই লোকটাকে অতিক্রম করতে লাগবে। অর্থাৎ ট্রেন যদি চলে 36 কিলোমিটার বেগে পার আওয়ারে এবং ট্রেনের দৈর্ঘ্য যদি হয় 100 মিটার, তাহলে 100 মিটার অতিক্রম করতে তার যে টাইম লাগবে, ওই একটি সিঙ্গেল পোস্ট অথবা একটি ইলেকট্রিক পোল বা একটা স্ট্যান্ডিং ম্যান, হোয়াট এভার ইট ইজ, যাই হোক, সেটা অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে, এই 100 মিটার অতিক্রম করতে যেই সময় লাগবে, অর্থাৎ ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য অতিক্রম করতে যেই সময়টা লাগবে, এই সিঙ্গেল ম্যান বা পোস্ট বা পোল অতিক্রম করতে তার ঠিক সেম সময় লাগবে। এটা হলো প্রথম সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই। টাইম টেকেন বাই আ ট্রেন এক্স মিটার লং ইন পাসিং আ স্টেশনারি অবজেক্ট অফ লেন্থ ওয়াই মিটার্স সাচ অ্যাজ আ ব্রিজ, আ টানেল, আ প্ল্যাটফর্ম অর আ ট্রেন at rest as the same as time taken by the train to cover x plus y meters with its own speed। এটাকে যদি আমরা বাংলা তর্জমা করি সেক্ষেত্রে যেটা হয়, এখানে বলা আছে যদি
এক্স মিটার লম্বা একটা ট্রেন একটা স্টেশনারি অবজেক্টকে, অর্থাৎ স্টেশনারি বলতে একবারে ধরেন স্থায়ী আছে, কোনো জায়গায় নড়চড় করতেছে না, এমন একটা অবজেক্টকে যদি অতিক্রম করতে চায় সেটার দৈর্ঘ্য আবার ওয়াই মিটার। ধরেন সেটা হইতে পারে একটা ব্রিজ, একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করবে, অথবা আমাদের কর্ণফুলীর টানেল অতিক্রম করবে, অথবা একটা প্ল্যাটফর্ম, কমলাপুর রেল স্টেশনে যে ট্রেনের প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটা একটা ট্রেন অতিক্রম করবে, অথবা একটা ট্রেন দাঁড়াই আছে সেই দাঁড়ানো ট্রেনটাকে অতিক্রম করবে। সেই ক্ষেত্রে যেইটা দাঁড়ানো আছে সেটার যদি হয় ওয়াই মিটার লম্বা এবং ট্রেন যদি হয় এক্স মিটার লম্বা, তাহলে এক্স প্লাস ওয়াই এই দুইটার যে দৈর্ঘ্য আছে যত মিটার, এইটা অতিক্রম করতে এই দুইটার লেন্থ অতিক্রম করতে যেই সময় লাগবে, তাহলে ওই অবজেক্টটা অতিক্রম করতে সেম সময় লাগবে। বুঝতে পারছি কিনা? আগের বার কিন্তু ছিল শুধু ট্রেন, একটা মানুষ দাঁড়ানো ছিল বা একটা ইলেকট্রিক পোল ছিল, সেই ক্ষেত্রে শুধু ট্রেনের দৈর্ঘ্য ততটুকু অতিক্রম করতে যে সময় লাগতো সেটাই আমাদের সেটাই আমাদের উত্তর। কিন্তু এখন আমাদের যেহেতু একটা স্টেশনারি অবজেক্ট আছে যেটার আবার লেন্থ দেওয়া আছে, আগের বার কিন্তু একজন মানুষের তো আর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু জায়গায় অতিক্রম দাঁড়ায় আছে সেটা দেওয়া নাই, একটা ইলেকট্রিক পোলের সেটা দেওয়া নাই, সেক্ষেত্রে শুধু সেক্ষেত্রে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়। যেহেতু এখানে আবার ওয়াই মিটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আমাদের যদি প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয়, প্রথমে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে, তারপরে আমাদের যে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে। এই জন্য এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যে স্টেশনারি অবজেক্ট থাকবে, সেটা ব্রিজ হোক, টানেল হোক, প্ল্যাটফর্ম হোক, অথবা রেস্ট করা একটা ট্রেন হোক, সেটা অতিক্রম করতে আমাদের দুইটার দৈর্ঘ্য যা হবে সেই দৈর্ঘ্য অতিক্রম করতে যে সময় লাগবে সেটাই হবে উক্ত সময়। বুঝতে পারছি আশা করছি। যদি না বুঝে থাকেন আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা পরবর্তী ভিডিওর শুরুতে আপনার এই কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। 3 নং সূত্র বলা আছে, দেখুন, সাপোজ 2 trains or 2 bodies are moving in the same direction at u km/h and v km/h respectively, u greater than v। অনেকেই বোঝেন নাই রিলেটিভ স্পিড। আচ্ছা, এখানে যদি বলা আছে দুইটা ট্রেন অথবা দুইটা মুভিং বডিজ, আমরা দুইটা মুভিং বডিজ না দিই, এটা কঠিন হয়ে যায়। একই বিষয়, দুইটা ট্রেন যদি একই দিকে যায়, একই দিকে সেম ডিরেকশন বলছে, একই দিকে যায়, যেটা একটা চলতেছে ইউ km/h আর একটা চলছে ভি km/h। ধরেন একটা 20 km/h চলছে, একটা 10 km/h চলছে। বলছে ইউটার গতি হলো বেশি, এই যে ইউ গ্রেটার দেন ভি, এটার যদি হয় 20 তাহলে এটা 20-এর চেয়ে ছোটো হবে, ধরলাম এটা 15 ভি হলো 15। তাহলে রিলেটিভ স্পিডটা হবে যে একই দিকে যদি যায় তাহলে যেটা বড় সেখান থেকে মাইনাস করতে হবে ছোটোটা, রিলেটিভ স্পিড কত হবে, তাহলে যেহেতু ইউ বড় তাহলে ইউ মাইনাস ভি, তাহলে ইউর গতি আমরা ধরছি 20, তাহলে ভি এর গতি আমরা ধরছি 15 কিলোমিটার, তাহলে রিলেটিভ স্পিড হবে কত, 5 কিলোমিটার। এইটা বুঝাইছে এখানে। রিলেটিভ স্পিডটা কি হবে, তাহলে যেটা স্পিডটা বেশি সেটা থেকে কম স্পিডটা বিয়োগ করলে আমরা পাবো কি, রিলেটিভ স্পিড। আশা করছি এইটুকু বুঝছি। এবার এটুকু যদি আমরা বুঝে থাকি, এবার পরের লাইনে চলে যাই। ইফ দেয়ার লেন্থ, এখানে কিন্তু ট্রেনের লেন্থ বলে দেওয়া নাই, কিন্তু এখানে শুধু স্পিড বলছে, একটা যায় ইউ কিলোমিটার বেগে, একটা যায় ভি কিলোমিটার বেগে। এবার আমরা কি করব, ট্রেনের স্পিড নিয়েও আলোচনা করব। ট্রেনের লেন্থ এখানে দেওয়া আছে, একটা আছে এক্স কিলোমিটার, একটা আছে ওয়াই কিলোমিটার রেসপেক্টিভলি। সেই ক্ষেত্রে দেন টাইম টেকেন বাই দ্য ফাস্টার ট্রেন টু ক্রস দ্য স্লোয়ার ট্রেন মুভিং ইন দ্য সেম ডিরেকশন। অর্থাৎ একই দিকে যেহেতু যাইতেছে, একটা ইউ কিলোমিটার বেগে, একটা ভি কিলোমিটার বেগে, একটার দৈর্ঘ্য হচ্ছে এক্স কিলোমিটার, একটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই কিলোমিটার। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ফাস্টার ট্রেনটা যেটা দ্রুত গতিতে যাইতেছে সেটা স্লোয়ার ট্রেনকে অতিক্রম করবে কিভাবে। তাহলে দেখুন তো দুইটা ট্রেন কতটুকু লেন্থ অতিক্রম করবে, দুইটা ট্রেনের লেন্থ কিন্তু অতিক্রম করবে। দুইটা ট্রেনের লেন্থ কত, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দূরত্ব অতিক্রম করলেই কি হবে, তারা তাদের দূরত্ব অতিক্রম করতে পারে। এবার যেহেতু একই দিকে যাইতেছে, একটা যাইতেছে 20 কিলোমিটার বেগে, একটা যাইতেছে 15 কিলোমিটার বেগে, তাহলে রিলেটিভ স্পিডকে পাইলাম কত, 5। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে তাদেরকে আমরা টাইমটা পেয়ে যাবো। তাহলে 5 বের করতে হলে কী করতে হবে, ইউ মাইনাস ভি, এখানে সেটাই বলা আছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। তাহলে আমরা 5-এর পরিবর্তে এখানে লিখতে পারি ইউ মাইনাস ভি। এইটুকু বুঝতে পারছেন কিনা? এই তিনটা সূত্র যদি আপনি বুঝে থাকেন তাহলে মোর দ্যান 70% ট্রেনের অঙ্ক আপনি পারবেন। এই তিনটা রুলস যদি আপনি বুঝে থাকেন আর কি, 1, 2, 3 পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন তাহলে মোর দ্যান 70% ট্রেনের অঙ্ক আপনার পারার কথা, পারা উচিত। এবার আমরা চলে যাই
পরবর্তী সূত্রতে সে টু ট্রেনস or two bodies are moving in the opposite direction at u কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ভি কিলোমিটার পার আওয়ার their relative speed। আগে কিন্তু ছিল সেম ডিরেকশন, অর্থাৎ দুইটা ট্রেন একই দিকে যায়। এখন বলছে দুইটা ট্রেন যায় দুই দিকে। যখন ট্রেন দুইটা দুই দিকে যাবে তাহলে তাদের রিলেটিভ স্পিড হবে যোগ, তাদের স্পিড যোগ হবে, রিলেটিভ স্পিডের ক্ষেত্রে তাদের যোগ হবে। আর যদি দুইটা একই দিকে যায় সেই ক্ষেত্রে বড়টা অর্থাৎ যেইটার স্পিড বেশি সেটা থেকে কম স্পিডটা বিয়োগ হবে, তাহলে আমরা রিলেটিভ স্পিড পাবো। তাহলে আমাদের সূত্রটা কি বলুন তো, যদি একই দিকে যায় তাহলে স্পিড বিয়োগ, যদি বিপরীত দিকে যায় সেক্ষেত্রে স্পিডটা কি করতে হবে, যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছি। এইটুকু যদি বুঝতে থাকেন তাহলে, অর্থাৎ এটা আমি ভেঙে দিই, এটা যেহেতু 20 ধরছিলাম, এটা 15 কিলোমিটার ধরছিলাম, তাহলে আগে রিলেটিভ স্পিড কি ছিল, 20 মাইনাস 15 5 হয়েছিল। এবার রিলেটিভ স্পিড কী হবে, 20 যোগ, যেহেতু বিপরীত দিকে যায় 20 যোগ 15 সমান সমান হবে 35 কিলোমিটার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন বলা আছে ইফ দেয়ার লেন্থ বি এক্স কিলোমিটার অ্যান্ড ওয়াই কিলোমিটার দেন টাইম টেকেন টু ক্রস ইচ আদার। এবার বলছে দেখুন, যদি আগের মতোই এক্স কিলোমিটার লম্বা একটা ট্রেন ওয়াই কিলোমিটার, সেক্ষেত্রে একটা আরেকটার অতিক্রম করতে কীরকম সময় লাগবে। এবারও সেম, তাদের লেন্থ যোগ হবে, কিন্তু স্পিড যেহেতু দুইটা দুই দিকে যাইতেছে, স্পিডটা বেড়ে যাইতেছে, তার মানে রিলেটিভ স্পিড কী হবে, যোগ হবে। তাহলে ইউ প্লাস ভি, আগে ছিল ইউ মাইনাস ভি, এখন হবে ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি কখন হবে, যখন অপোজিট ডিরেকশন বলবে, অপোজিট ডিরেকশন। আর ইউ মাইনাস ভি হবে কখন, ইউ মাইনাস ভি হবে যখন সেম ডিরেকশন থাকবে, সেম ডিরেকশন। আশা করি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা বুঝতে পারছেন। আমি একটু ডিটেলে যাচ্ছি, একটু স্লো যাচ্ছি, জাস্ট বিকজ যাতে করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া অথবা ডিগ্রিতে পড়া আমার সেই শিক্ষার্থী ভাই বোনও যাতে বুঝতে পারে। যারা একটু মেধাবী তারা একটু ধৈর্য ধরে আলোচনাটি শুনুন। আমি কিন্তু তাদের জন্যই জাস্ট একটু ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি। কেননা অনেকে বলতে পারেন ভাইয়া এত সিম্পল বিষয় এত সময় নিয়ে আলোচনা করছেন কেন, কারণ ওই প্রত্যন্ত অঞ্চলের ওই ভাইয়াটা ওই আপুটা যদি বুঝেন তাতেই আমি সার্থক। আমি তাদের টার্গেট করেই মূলত এই চ্যানেলে পড়াই। এবার দেখুন আমরা 5 নম্বর সূত্রটা বলি। 5 নম্বর সূত্রটা খুব বেশি ম্যাথ আসে না, কোনো ক্ষেত্রে জটিল করার জন্য যদি কোনো ম্যাথ দেয় সেক্ষেত্রে 5 নম্বর রুলস থেকে ম্যাথ আসতে পারে। এখানে বলা আছে ইফ টু ট্রেনস স্টার্ট অ্যাট সেম টাইম ফ্রম 2 পয়েন্টস A to B towards each other, after crossing they take A and B hours in reaching B and A respectively, then A's speed ratio, B's speed will be √B অনুপাত রেশিও √A। এটা যদি বাংলা তর্জমা করি সেক্ষেত্রে বলছে একটা পয়েন্ট থেকে দুইটা ট্রেন চলতেছে দুই দিকে, একটা যাইতেছে এর দিকে, একটা যাইতেছে বির দিকে। যখন তারা ক্রস করার পরে বিতে এবং এতে পৌঁছাইতে তাদের সময় লাগবে কি, একজন লাগবে এ ঘন্টা, একজন লাগবে বি ঘন্টা। তাহলে তাদের স্পিডের রেশিও কত হবে, স্পিডের রেশিও হবে বলছে এ স্পিড রেশিও বি স্পিড হবে হচ্ছে √B রেশিও √A। এটা লাগবে আমাদের জটিল ম্যাথগুলো, হার্ড ম্যাথগুলো করতে আমাদের এটা লাগতে পারে, সব ক্ষেত্রে লাগবে না। একেবারে টাফেস্টের মধ্যে একটা ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরির ম্যাথ করতে আমাদের এই ধরনের সূত্রটা লাগতে পারে। কাজে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আগের 4টা সূত্র হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ওয়াজিব। ওই 4টা সূত্র মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ এবং আপনার যে খাতা ম্যাথ খাতায় লিখে প্র্যাকটিস করা অথবা বমিস্থ করার উপযোগী করে ফেলতে হবে। এবার সিম্পল আমরা টাইম অ্যান্ড ডিরেকশন লেকচার 9-এ আলোচনা করছি। কিলোমিটার টু মিটার পার সেকেন্ডে কনভার্ট এবং মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডে কনভার্ট। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে আমাদের কী করতে হবে, কী দিয়ে গুণ করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে গুণ করতে হবে 5/18। তাহলে আমাদের সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, সেটা কনভার্ট হয়ে যাবে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড। এবার বলছে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার নিতে চাই, মিটার পার সেকেন্ড এম এ মিটার এস এ সেকেন্ড গুণ করতে হবে 18/5 দিয়ে। সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে।
এই সূত্রটাও আপনার মুখস্থ করে রাখতে হবে। অনেকে ভুলে যান 5/18 দিয়ে গুণ করবো না 18/5 দিয়ে গুণ করবো। সেই ক্ষেত্রে আমি টাইম অ্যান্ড ডিরেকশন লেকচারে বলে দিয়েছি যে ছোটো ইউনিটে যদি কনভার্ট করতে চান, ছোটো ইউনিট কিলোমিটারের চেয়ে কি মিটার পার সেকেন্ড ছোটো ইউনিটে যদি কনভার্ট করতে চান তাহলে উপরের সংখ্যাটা হবে ছোটো। 5/18 মধ্যে কোনটা ছোটো? 5 ছোটো। সেই ক্ষেত্রে আমাদের উপরে হবে 5, নিচে হবে 18। এবার যদি লার্জার ইউনিট বা বড় ইউনিটে কনভার্ট করতে চান, যেহেতু মিটার পার সেকেন্ডের চেয়ে কিলোমিটার পার আওয়ার হচ্ছে বড় ইউনিট, সেই ক্ষেত্রে আমাদের উপরে হবে বড়, নিচে হবে ছোটো। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। এই ছিল সূত্রের আলোচনা। আশা করি এই সূত্রগুলো বুঝতে পারছেন। এবার আমরা মূল ম্যাথে চলে যাব। এই সূত্রগুলো যদি আপনি বুঝে থাকেন, না বুঝে থাকলে এখন একটু মুখস্থ করে নিতে পারেন। সূত্র মুখস্থ করতে হবেই ভাই, আমরা বলবো না যে সব কিছু ম্যাথ মুখস্থ করেন। আর সূত্র যদি আপনি মুখস্থ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে পরীক্ষার হলে যদি আপনি সূত্র ভুলে যান সেক্ষেত্রে ম্যাথ করতে পারবেন না। কাজেই সূত্র আপনার মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী করে রাখতে হবে অল দ্য টাইম, জাস্ট বিকজ ফর পারফর্মিং বেস্ট ইন দ্য এক্সাম হল। আশা করি বুঝতে পারছি। এবার চলুন আমরা প্র্যাকটিস সেশনে চলে যাই। সূত্রগুলো যদি বুঝতে থাকেন, আমরা 10টা ম্যাথ নিয়েছি আলোচ্য টপিকে। 10টা ম্যাথ আপনার জন্য পানির মতো সহজ মনে হবে, জাস্ট পানির মতো সহজ মনে হবে, জাস্ট পানি। চলুন আমরা শুরু করছি। 1 নম্বর ম্যাথে বলা আছে আ ট্রেন মুভস অ্যাট 180 কিলোমিটার পার আওয়ার, ইটস স্পিড ইন মিটার্স পার সেকেন্ড ইজ। বলুন তো এখানে কি বলা আছে? ম্যাথগুলো আপনাকে বারবার পড়তে হবে, কারণ ম্যাথের টার্মিনোলজিগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথ কিন্তু খুবই সহজ, এটা বাংলায় দিলে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা এটা চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের মধ্যে করে দিতে পারতেন, কিন্তু যেহেতু ইংলিশে দিছে ম্যাথগুলো, ব্যাংকে যেহেতু ইংরেজিতে ম্যাথ আসে, অনেকে ঘাবড়ে যান ইংরেজি দেখে। মূলত ইংরেজি আর বাংলার মধ্যে কোনো পার্থক্যই নাই যদি আপনি জাস্ট টার্মিনোলজিগুলো বুঝেন। পুরো ম্যাথের অর্থও বোঝার দরকার নেই কোনো কোনো ক্ষেত্রে, জাস্ট টার্মগুলো যদি বুঝেন কি বলছে এটা আপনি বুঝতে পারলেই হলো। সব ওয়ার্ডের অর্থ আপনার জানতে হবে, নট নেসেসারি। কি বলছে এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি ম্যাথ করতে পারবেন, শিওর থাকেন। এখানে বলছে একটা ট্রেন 180 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে এটা আর মিটার পার সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কয় মিটার যায় সেটা বের করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড এখানে দেওয়া আছে, বড় ইউনিট কিলোমিটার পার আওয়ার নিতে হবে ছোটো ইউনিটে, তাহলে কি করতে হবে? উপরে ছোটো, নিচে বড়। তাহলে 180 গুণন কত? 5/18, এটা কনভার্ট হয়ে যাবে তাহলে কিসে? মিটার পার সেকেন্ডে। 18 মধ্যে যায় 1 বার 0 0, 5 দিয়ে যদি 10 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে কত হয়? 50, তাহলে 50 মিটার পার সেকেন্ড। কোথায় আছে উত্তর? ডি নাম্বার উত্তর। দেখুন তো এটা করতে কত সেকেন্ড লাগতো আপনার যদি সূত্রটা মুখস্থ থাকতো আপনার সময় লাগতো না। 18 দিয়ে এটাকে গুণ করলে হয় 10, আর উপরে থাকে 5, 5 10 50। আপনার এখানে কিছু লেখাই লাগতো না, আপনার মনে মনেই এটা করে ফেলতে পারতেন। দেখছেন, সূত্রগুলো যদি আপনি জানেন সেক্ষেত্রে ম্যাথ করতে আসলেই কোনো সময় লাগে না। তো চলুন আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাই। আর গ্রাম থেকে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল ভাই বোনেরা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি না বুঝে থাকেন কোনোটা, আপনি নিঃসংকোচে আপনি প্রশ্ন করবেন, ভাইয়া এই ম্যাথটা আমি বুঝি নাই, কোন জায়গায় বুঝেন নাই সেটা স্পেসিফিক করে দিতে পারলে আরও ভালো হয়। সেটা যদি না পারেন অ্যাটলিস্ট বলেন, ভাই এই লেকচারের এই নাম্বার ম্যাথে, অর্থাৎ 10 নম্বর লেকচার চলছে, 10 নম্বর লেকচারে 2 নম্বর ম্যাথটা আপনি বুঝেন নাই, তাহলে আবার বোঝানো হবে। এবং সেই বোঝানোর টেকনিকটা হবে, এখন যেটা আলোচনা করছি এটা তো করবোই, আরও 2-3টা অল্টারনেট ওয়েতে আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আপনি জাস্ট সাহস করে কমেন্ট সেকশনে বলতে পারলেই হইল। 2 নম্বর ম্যাথে চলে যাই। আ ট্রেন 75 meters long is running with a speed of 20 kilometer per hour. It will pass a standing man. স্ট্যান্ডিং ম্যান বলছে, অর্থাৎ এর কোনো দৈর্ঘ্য, এর কোনো লেন্থ নাই, লেন্থ দেওয়া নাই, লেন্থ থাকেও না। একজন মানুষ কতটুকু জায়গা জুড়ে, কত ইঞ্চি জায়গা জুড়ে মূলত দাঁড়ায়। স্ট্যান্ডিং ম্যান অথবা একটা ইলেকট্রিক পোল অথবা একটা পোস্ট, এরকম ক্ষেত্রে আমাদের কী কথা ছিল যে ট্রেনের দৈর্ঘ্য যতটুকু ততটুকু অতিক্রম করতে যে সময় লাগবে সেটাই মূলত আমাদের টাইম। তাহলে দেখুন তো, আমাদের প্রথমে স্পিডকে কী করে দিতে হবে, যেহেতু মিটার পার সেকেন্ড আছে দৈর্ঘ্য, স্পিডকে প্রথমে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 20কে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই তাহলে আমাদের কী করতে হবে? 20 গুণ 5/18। তাহলে দেখুন এখানে 2কে 18 দিয়ে যদি 2 দিয়ে কাটি 9, এখানে হয় 10। এটা গুণন করলে 5 10 50/9। এটা হলো পাইলাম আমাদের কি? এটা পাইলাম আমাদের স্পিড। এবার স্পিড ডিস্টেন্স দেওয়া আছে 75 মিটার। তাহলে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, আমরা কিন্তু ডিরেকশনে পড়ছিলাম।
ডিস্টেন্স বাই স্পিড, ডি দের ডিস্টেন্স, সরি আমরা টাইম, আমরা আমাদের ডিরেকশনের চ্যাপ্টারটা অর্থাৎ লেকচার 9 যদি আপনি দেখে থাকতেন তাহলে একটু সহজ হতো। টাইম আমরা বের করব কিভাবে, এই সাইডে লিখি, ও সরি 50/9 এটা তো আমাদের লাগবে। তাহলে টাইমের সূত্রটা আমাদের যেন কি ছিল, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। স্পিড আমরা টি দিয়ে বুঝবো টাইম, ডি দিয়ে বুঝবো ডিরেকশন, এস দ্বারা বুঝবো স্পিড। তাহলে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড বুঝে ফেলছি। তাহলে আমাদের এটা দিয়ে আছে কি স্পিড, আমরা 20 কিলোমিটারকে মিটার পার সেকেন্ড নিচ্ছি, স্পিড এস মানে স্পিড। আমাদের এই 75 মিটার এটা কি ডিস্টেন্স, লেন্থ ডি। তাহলে আমাদের টাইম বের করতে ফেলতে হবে। এবার আমাদের চাইছে তো টাইম, তাহলে আমরা টাইম সমান সমান কি লিখবো, ডিস্টেন্স বাই স্পিড। দেখুন তো ডিস্টেন্স দেওয়া আছে 75 আর স্পিড কি আছে 50/9। এবার আমরা 50/9কে কী করবো, 75 গুণন 9/50। তাহলে আমাদের 25 যায়, এটার মধ্যে 2 বার, এটার মধ্যে যায় 3 বার, 3 নং 27। এখানে যদি আমরা লিখি 27/2 সমান সমান কত হয়, 27কে যদি 2 দিয়ে ভাগ করি 13.5। তাহলে আমাদের উত্তর কি হবে বন্ধুরা, 13.5 হবে উত্তর। কোথায় আছে, বি ফর বাংলাদেশ, বি নাম্বারে রয়েছে। বুঝতে পারছেন কিনা ভাইয়া, বুঝতে পারছেন কিনা প্রশ্ন করেন, বুঝতে পারছেন কিনা। এটাকে আরও একভাবে করা যায়, এই মিটারকে যদি আমরা কিলোমিটারে নিয়ে নিই, এখানে যেহেতু কিলোমিটার দেওয়া আছে, অর্থাৎ আপনাকে উত্তর বের করতে হলে লেন্থ, ডিস্টেন্স বা লেন্থ এবং স্পিড এই দুটো এক ইউনিটে থাকতে হবে, মনে রাখতে হবে একই ইউনিটে থাকবে। দুইটা 2 ইউনিটে যদি থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটাকে ওই ইউনিটে কনভার্ট করে ফেলতে হবে, তাহলে আমাদের কি উত্তর বের করা যাবে। এখানে দেওয়া আছে মিটারে, এখানে দেওয়া আছে কিলোমিটারে, দুইটা তো ভাইয়া এক ইউনিট না। এক ইউনিটে নিতে হলে আমাদের স্পিডটাকে আমরা কি করে ফেললাম, স্পিডটাকে আমরা নিয়ে ফেললাম কিসে, স্পিডটাকে কনভার্ট করলাম আমরা মিটারে কনভার্ট করলাম, তারপরে আমরা ডিস্টেন্স বাই স্পিড দিয়ে টাইম বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আমরা পরের ম্যাথে চলে যাই। ওটা যদি বুঝে থাকেন তাহলে এটা আরও সহজ হবে। 3 নম্বর ম্যাথে বলা আছে 250 মিটার লম্বা একটি ট্রেন, সেটা 50 কিলোমিটার গতিতে চলছে। একটা ইলেকট্রিক পোল অতিক্রম করতে তার কত সময় লাগবে। ইলেকট্রিক পোল স্ট্যান্ডিং ম্যান বা পোস্টের ক্ষেত্রে জাস্ট ট্রেনের দৈর্ঘ্য যত, ততটুকু লেন্থ অতিক্রম করতে তার এই স্পিডে যত সময় লাগবে ওটাই মূলত উত্তর। তাহলে 50 দিয়ে আছে কিলোমিটার, এটা দিয়ে আছে মিটারে, তাহলে 50কে আমরা কী করবো, মিটার পার সেকেন্ডে নিব। তাহলে 50 গুণন 5/18, তাই কিনা, ইয়েস। তাহলে আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখুন তো 18কে 2 দিয়ে কাটলে হয় 9, 50কে 2 দিয়ে কাটলে হয় 25। তাহলে 5×25 কত, 125/9। এটা হলো আমাদের স্পিড, হ্যাঁ মিটার পার সেকেন্ডে দেওয়া আছে স্পিড। আর আমাদের ডির ভ্যালু কত আছে, ডিস্টেন্স 250। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল টাইম বের করতে হলে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমাদের ডিস্টেন্স আছে 250, স্পিড হচ্ছে 125/9। এবার আমাদের কাটাকাটি করতে হবে কীভাবে, 250 নিচে 9 চলে যাবে উপরে, নিচে 125। 125 250-এর মধ্যে যায় 2 বার, 9 দ্বিগুণে 18। তাহলে 18 সেকেন্ড সময় লাগবে মূলত। 18 সেকেন্ড, কোথায় আছে 18 সেকেন্ড, বি নাম্বার রয়েছে 18 সেকেন্ড। দেখুন কত সহজ। আপনি যদি আসলে ম্যাথটা সূত্রগুলো বুঝেন, ম্যাথ আপনার জন্য ব্যাপারই না ভাইয়া, ম্যাথ আপনার জন্য ব্যাপার না, একবারই ব্যাপার না। চলুন এবার আমরা 4 নম্বর ম্যাথে চলে যাই। 4 নম্বর ম্যাথে বলা আছে একটি ট্রেন 120 মিটার লম্বা, রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার, টাইম টেকেন বাই ট্রেন টু ক্রস আ টানেল 130 মিটার্স লং। এটা দেখুন পরের সূত্রে চলে আসছে। এখানে আগে আমরা ইলেকট্রিক পোল অথবা স্ট্যান্ডিং ম্যান অতিক্রম করছি, এখন বলছে একটা টানেল অতিক্রম করছে, সেটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 130 মিটার এবং ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। তাহলে বলুন তো এই টানেলটা অতিক্রম করতে হলে কি কি অতিক্রম করতে হবে, এই টানেলের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কত হবে বন্ধুরা, টোটাল ডিস্টেন্স কত হবে, 120 যোগ 130 মিটার সমান সমান 250 মিটার।
এতটুকু বুঝতে পারছি। এবার আমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে আমরা এদের এটা মিটার পার সেকেন্ড, এটা আমরা ডি পাইলাম, ডির ভ্যালু ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে আমাদের স্পিডকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। মিটার পার সেকেন্ড ছোট ইউনিটে নিতে হলে কি করতে হবে, উপরে ছোটো নিচে বড়, এটাও তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে চলে আসবে। 54 মধ্যে 18 যায়, 3 বার 3 পাশে 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড, এটা বললাম স্পিড। তাহলে আমাদের টাইমে বের করবে এবার কীভাবে, টাইম সমান সমান কী ছিল, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা ডিস্টেন্স পাইছি কত, 250, স্পিড পাইছি কত, 15। তাহলে আমাদের 15 দিয়ে যদি ভাগ করেন কত হয়, 5 15 মধ্যে যায় 3 বার, 5 25 মধ্যে যায় 5 বার, 0 0, তাহলে আমরা পাইলাম 50/3। 3 দিয়ে যদি 50কে ভাগ করি তাহলে কত হয়, 16/2/3। এটা হলো উত্তর। তাহলে 16/2/3 কোথায় আছে, এই যে 16/2/3, তাহলে আমাদের বি নাম্বার উত্তর, বি। আশা করি বুঝতে পারছি। কে কে বুঝেন নাই আমাদের কমেন্ট সেকশনে আসুন, কমেন্ট সেকশনে জানান। আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 5 নম্বরে বলছে, দেখুন, দ্য লেন্থ of the train that takes 8 seconds to pass a pole when it's run at a speed 36 km/h। দেখুন বলছে একটা ট্রেন একটা পোল অতিক্রম করে 8 সেকেন্ডে, তাহলে যদি তার স্পিড হয় 36 km/h, তাহলে ট্রেনের লেন্থ কত। দেখুন এটা কিন্তু ব্যাক ক্যালকুলেশন থেকে আসছে। এতক্ষণ আমরা বলছি এত মিটার লম্বা একটা ট্রেন একটা পোলকে অতিক্রম করছে, স্পিড দেওয়া ছিল, তাহলে আমাদের বের করতে হয়েছে কি টাইম, কত টাইম। এখানে টাইম দেওয়া আছে, বের করতে হবে কি লেন্থ। তার মানে আমাদের এই 8 সেকেন্ড যাইতে যত সময় লাগছে, 8 সেকেন্ডে ট্রেনটা যতটুকু গেছে সেটাই কি আমাদের ট্রেনের লেন্থ। কারণ এখানে একজন ম্যান একটা পোল অতিক্রম করছে জাস্ট, এখানে কোনো স্টেশনারি অবজেক্ট ছিল না যেটার কোনো লেন্থ দেওয়া নাই। লেন্থ দেওয়া থাকলেও আমরা বের করতে পারতাম, যেহেতু লেন্থ দেওয়া নাই তার মানে ট্রেনের লেন্থ বের করতে হবে 8 সেকেন্ডে যতটুকু যায় ততটুকু। তাহলে আমরা দেখে যাই 1 সেকেন্ডে মিটার পার সেকেন্ড বের করে ফেলি। 36 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি অনেকে বোঝেন না, কিন্তু মিটার পার সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা, 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে 36-এর মধ্যে 18 যায় 2 বার, 5 2 × 10, তাহলে 1 সেকেন্ডে যায় কত কিলোমিটার, 1 সেকেন্ডে যায় কত কিলোমিটার, মিটার 10 মিটার। এটা পেলাম আমরা কি মিটার পার সেকেন্ড, এটা পেলাম স্পিড। আর আমাদের এখান দিয়ে আছে কি টাইম 8 সেকেন্ড। তাহলে ডিস্টেন্সের সূত্রটা কি ছিল আমাদের, দেখুন তো, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডি সমান সমান কী হবে, এই সূত্র থেকে এই এস আর টি গুণ হয়ে যাবে না, টি ইন্টু এস। তার মানে এখানে ডির ভ্যালু আমাদের বের করতে হবে, ডিস্টেন্স বের করতে হবে। টির ভ্যালু পাইছি কত, টির ভ্যালু দেওয়া আছে 8 সেকেন্ড টাইম। আমাদের স্পিড পাইছি কত, স্পিড পাইছি 10, তাহলে 8 10 80, তাহলে 80 মিটার। 80 মিটার কি ট্রেনের লেন্থ হচ্ছে 80 মিটার, কোথায় আছে ডি নাম্বার রয়েছে, তাহলে উত্তর হবে 80 মিটার। অনেক সহজ অঙ্কগুলো। দেখুন 6 নং ম্যাথে বলা আছে, আর ট্রেন 300 মিটার লং passes a standing man in 15 seconds, the speed of the train। দেখুন এখানে আবার স্পিড বের করতে বলা আছে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা আমরা বের করি। এখানে বলছে যেহেতু একটা স্ট্যান্ডিং ম্যানকে অতিক্রম করতে তার টাইম লাগে এত মিটার, তার মানে এখানে দেওয়া আছে টাইম আর দেওয়া আছে ডিস্টেন্স। এখানে আমাদের বের করতে হবে কি স্পিড। তাহলে স্পিড সমান সমান কি হবে, স্পিড সমান সমান কি হবে বলুন তো, টি সমান সমান কি ছিল আমাদের ডি বাই এস। তাহলে স্পিড সমান সমান আমাদের হবে, স্পিড সমান সমান হবে ডি বাই টি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা স্পিড বের করি, ডিস্টেন্স আমাদের এখানে ডিস্টেন্স দেওয়া আছে কত, ডির ভ্যালু দেওয়া আছে কত বলুন তো, সুন্দর করে লিখে, এখানে ডির ভ্যালু দেওয়া আছে 300 মিটার, টির ভ্যালু দেওয়া আছে আমাদের 15 সেকেন্ড। তাহলে যেহেতু এটা মিটার পার সেকেন্ডই আছে, আমরা সরাসরি কী করে ফেলতে পারি, ভাগ করে ফেলতে পারি। তাহলে 300 বাই স্পিড সমান সমান 300/15, তাহলে আমাদের কত হয় দেখুন তো 20।
তাহলে এস সমান সমান পাইলাম 20, এটা হলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিই, সেক্ষেত্রে মিটার পার সেকেন্ডে যদি উত্তর চাইতো তাহলে 20 হইতো, 20 মিটার 1 সেকেন্ডে যায়, কিন্তু আমাদের উত্তর চাওয়া হয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাদের 20 ইন্টু কিলোমিটার পার আওয়ারটা 18/5, তাহলে 5-20-এর মধ্যে যায় কতবার? 4 বার, 4-8-18 কত? 72, তাহলে 72 কিলোমিটার। একটু শর্টকাটে করে ফেললাম, কিন্তু বুঝতে পারছেন কিনা? বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানান, একটু শর্টকাটে করে ফেলছি। এটা শর্টকাটে করার কারণ হচ্ছে পূর্বের ম্যাথগুলো একই প্যাটার্নে ছিল, এই জন্য একটু শর্টকাটে করে ফেলছি। আচ্ছা, এইটা একটু আলোচনা করে করবো না, তাহলে বুঝতে পারবেন। 7 নম্বর বলা আছে, একটি ট্রেন 100 মিটার লম্বা 36 কিলোমিটার পার আওয়ারে যাইতেছে, একটা ব্রিজ অতিক্রম করতে তার সময় লাগছে 25 সেকেন্ড। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? তাহলে ব্রিজের দৈর্ঘ্য আমরা কীভাবে পাবো? 25 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে সেটা যদি আমরা বের করতে পারি, সেখান থেকে যদি আমরা 100 মিটার বাদ দিই, যেহেতু ট্রেনের দৈর্ঘ্য যেই মিটারটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার, যেহেতু কিলোমিটার পার আওয়ার ইউনিট দেওয়া আছে, তাহলে 36 কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে নেই। মিটার পার সেকেন্ডে যদি নেই 2-10, তাহলে 10 মিটার যায় 1 সেকেন্ডে। হ্যাঁ, তাহলে 25 টোটাল লেন্থ অতিক্রম করবে, ডিস্টেন্স অতিক্রম করবে, ডিস্টেন্স সমান সমান কী পাইছি? টি ইন্টু এস। তাহলে স্পিড পাইলাম আমরা কত? 10 মিটার, আর টি দেওয়া আছে এখানে 25 ইন্টু 10, তাহলে ডিস্টেন্স পাবো আমরা, ডিস্টেন্স হচ্ছে 250। এই 250 মিটার সে অতিক্রম করছে 25 সেকেন্ডে। তাহলে এতে 250 মিটারের মধ্যে আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল 100 মিটার। তাহলে 100 মিটার যদি আমরা 250 থেকে বাদ দিই, তাহলে থাকে 150, তাহলে 150 হলো কি? ব্রিজের দৈর্ঘ্য। বুঝতে পারছেন কিনা? তাহলে লেন্থ অফ ব্রিজ সমান সমান 250 বিয়োগ 100 মিটার সমান সমান হচ্ছে 150 মিটার। বুঝতে পারছি আশা করেছি। তাহলে এটাই হলো উত্তর। আমরা লিখে লিখে করছি দেখে, আপনাদের বোঝানোর সুবিধার্থে করছি দেখে একটু সময় লাগছে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে করবেন, এটা করতে সর্বোচ্চ সময় লাগবে আপনার 15 সেকেন্ড। 12 থেকে 15 সেকেন্ডে এই ধরনের ম্যাথ করা সম্ভব। এবার দেখুন পরের ম্যাথটা দেখুন, এটা নতুন একটা ম্যাথ, নতুন নিয়মে বলছে 100 মিটার লম্বা, আ ট্রেন 100 মিটার লং ট্রাভেলস অ্যাট 70 কিলোমিটার পার আওয়ার, a man running is 10 kilometer per hour in the same direction in which the train is going, the train will pass the man. সেম ডিরেকশনে যাইতেছে, ট্রেন যাইতেছে 70 কিলোমিটার বেগে, এবং সেম ডিরেকশনে একজন মানুষ যাইতেছে 10 কিলোমিটার বেগে। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তাহলে ওই মানুষটা অতিক্রম করতে ট্রেনের কতটুকু সময় লাগবে? তাহলে যেহেতু একই সেম ডিরেকশনে দেওয়া আছে, তার মানে আমাদের রিলেটিভ স্পিড বের করতে হবে। রিলেটিভ স্পিড আপেক্ষিক গতি হচ্ছে 70 কিলোমিটার। একই দিকে গেলে কি হয়? স্পিড বিয়োগ হয়, -10 কিলোমিটার সমান সমান কত হবে? 60 কিলোমিটার। তার মানে আমাদের রিলেটিভ স্পিড হচ্ছে 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে নেই, 60 ইন্টু, তাহলে কী করতে হবে? 5/18 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের কত থাকে দেখুন তো? 6 যায় এটার মধ্যে 3 বার, 6 এটার মধ্যে যায় 10 বার, 5 10 50, 50/3। আমাদের রিলেটিভ স্পিড পাইলাম কত? রিলেটিভ স্পিড কিন্তু এটা মিটার পার সেকেন্ডে, এটা কিলোমিটারে। মিটার পার সেকেন্ডে আমাদের রিলেটিভ স্পিড পাইলাম কত? 50/3। এবার বলছে এই 100 কিলোমিটার যেহেতু একজন মানুষকে অতিক্রম করে, তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হবে। তাহলে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম পেয়ে যাবো আমরা। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 100 ভাগ হচ্ছে 50/3। বুঝতে পারছি কি না? তাহলে আমাদের কি হবে? ওইটাকে 100 উল্টাই দিতে হবে 3/50। 50-এর মধ্যে 100-এর মধ্যে 50 যায় 2 বার, 3 দুগুণে 6, তার মানে 6 সেকেন্ড সময় লাগবে ওই লোকটাকে অতিক্রম করতে। তাহলে আনসার কত? আনসার হচ্ছে 6 সেকেন্ডস। কোথায় আছে অপশন? দেখি আমরা। 6 সেকেন্ড এ নাম্বারেই রয়েছে 6 সেকেন্ড, তাহলে 6 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
বুঝতে পারছি কিনা? সেম ডিরেকশনে যদি যায় এবং অপোজিট ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড আমাদের কি হবে? যোগ হবে। 9 নম্বর কি বলা আছে দেখুন। 9 নম্বর বলছে আ ট্রেন 270 meters long is moving at a speed 25 km/h. It will cross a man coming from opposite direction at a speed of 2 km/h in. এখানে কিন্তু অপোজিট ডিরেকশন থেকে আসতেছে একজন লোক, অর্থাৎ আমি যেদিকে যাইতেছি তার অপোজিট ডিরেকশন থেকে একজন লোক আসতেছে 2 কিলোমিটার পার বেগে। তাহলে আমাদের কি করতে হবে? ওই লোকটাকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? যেহেতু একজন মানুষ অথবা একজন ব্যক্তি একটা ইলেকট্রিক পোল অতিক্রম করতে ট্রেনের কোন সময় কতটুকু লেন্থ অতিক্রম করতে হয়? ট্রেনের লেন্থ যতটুকু আছে কেবল ততটুকু লেন্থ অতিক্রম করতে হয়। দ্যাটস ওয়াই আমাদের ডিস্টেন্স এই 270। হ্যাঁ, ডিস্টেন্স পাইলাম 270। এবার আমাদের রিলেটিভ স্পিড বের করতে হবে। রিলেটিভ স্পিড সেম ডিরেকশন যখন গেছিল তখন কি হয়েছিল? বিয়োগ হয়েছিল, এখন হবে যোগ। 25 যোগ 2 কিলোমিটার সমান সমান কত? 27 কিলোমিটার। এই রিলেটিভ স্পিডকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে নেব, কেননা আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে মিটারে, এই জন্য আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। মিটার পার সেকেন্ডে নিতে হলে আমাদের কি করতে হবে বন্ধুরা? 5/18 দিয়ে গুণন করতে হবে। তাহলে 9 যায় 18-এর মধ্যে 2 বার, 9 যায় 27-এর মধ্যে 3 বার, 3 5 15, 15/2 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের কি? স্পিড, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কত? 15/2। আর আমাদের এটা হলো মিটার পার সেকেন্ড, আর 27 হলো রিলেটিভ স্পিড আমাদের কিলোমিটারে, এটা মনে রাখবেন। তাহলে আমরা স্পিড পাইলাম, অর্থাৎ এস এর ভ্যালু পাইলাম 15/2। এবার তাহলে আমাদের কি করতে হবে? টাইম বের করতে হবে। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হয়েছে 270, আমাদের স্পিড হয়েছে 15/2। এটাকে আমরা কাটাকাটি করার চেষ্টা করি। 270 গুণন 2/15। 15 দিয়ে কত দিয়ে কাটাকাটি করবেন? 5 দিয়ে কাটাকাটি করলে হয় 3। 5 27-এর মধ্যে যায় 5 বার, থাকে 2। 54-এর মধ্যে যায় কতবার? 20-এর মধ্যে যায় 4 বার। 3 54-এর মধ্যে যায় 18 বার। তাহলে 18কে 2 দিয়ে গুণ করলে যেহেতু 2 গুণ আকারে আছে 36। তাহলে আমাদের 36 সেকেন্ড সময় লাগবে আমাদের ওই অপোজিট ডিরেকশন থেকে লোকটা আসতে। আমাদের কতটুকু সময় লাগবে? 36 সেকেন্ড সময় লাগবে। 36 সেকেন্ড। এটিকে অনেকে বুঝতে পারেন নাই, কাটাকাটিটা একটু জটিল হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যদি এটা আবার করি, এইটুকু টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স ছিল 270, স্পিড ছিল 15/2। এটাকে আপনি, এটা যেহেতু নিচে ভগ্নাংশ আকারে আছে, গুণ আকারে নিতে হলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। তাহলে 270 এখানে নিচে আছে কত? 2, এটা যাবে উপরে, উপরে আছে কত? 15, এটা চলে যাবে নিচে। এটা কাটাকাটি করলেই আপনার 36 হবে উত্তর। 36 সেকেন্ড হবে উত্তর, যেহেতু মিটার এবং মিটারে কনভার্ট করে নিছি আমরা, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি সব কিছু, এর জন্য ওটা হবে মিটার পার সেকেন্ডের উত্তর হবে। এবার দেখুন আরেকটু জটিলে গিয়েছি আমরা, কিন্তু অঙ্কগুলো খুবই সুন্দর এবং খুবই সিম্পল। 10 নম্বর ম্যাথে চলে যাই। বলছে দুইটা ট্রেন, একটা হলো 132 মিটার লম্বা আর একটা হচ্ছে 108 মিটার লম্বা, আর রানিং ইন অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশনে গেলে আমাদের লেন্থও যোগ হবে এবং স্পিডও যোগ হবে। একটা রেট অফ 32 km/h অ্যান্ড অ্যানাদার at the rate of 40 km/h. From the moment they meet, they will cross each other. কতটুকু সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে মূলত সেটা বলা আছে। তাহলে আমাদের ডিস্টেন্স, রিলেটিভ ডিস্টেন্স এবং রিলেটিভ স্পিড কী হবে? তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হলো 132 যোগ 108 মিটার। তাহলে কত হয়? 240 মিটার আমাদের টোটাল ডিস্টেন্স, ডির ভ্যালু। বা রিলেটিভ স্পিড আমাদের যেহেতু অপোজিট ডিরেকশনে যায় তাহলে যোগ হবে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 32 কিলোমিটার যোগ 40 কিলোমিটার সমান সমান 72 কিলোমিটার। এটা হলো আমাদের কি? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডকে আমরা কি করবো? এবার মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। এখানে যেহেতু এটার ভ্যালু মিটার পার সেকেন্ডে, মিটারে, সেহেতু আমরা এই 72কেও মিটার পার সেকেন্ডে নেব। মিটার পার সেকেন্ডে নিতে হলে কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে 18-র মধ্যে 72-এর মধ্যে 18 যায় 4 বার,
4 5 গুণ করলে হয় 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এটা পেলাম কি রিলেটিভ স্পিড। এখন আমরা টাইম বের করব। টাইম বের করলে কি হবে, টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 240কে আমরা 20 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হলো 240 মিটার, স্পিড হলো 20 মিটার, তাহলে কাটাকাটি করুন, কত হয় 12 সেকেন্ড সমান সমান 12 সেকেন্ড। 12 সেকেন্ড আমাদের উত্তর। তাহলে দেখি আমরা 12 সেকেন্ড অপশন আছে কিনা। ইয়েস, সি নাম্বার রয়েছে 12 সেকেন্ড অপশন, তাহলে সি নাম্বারই আমাদের কারেক্ট উত্তর। আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো ভালো লাগে, ভালো লাগার কথা, অ্যাজ বিকজ আপনারা পেইড কোনো কোর্সে যদি ভর্তি হন, কোনো কোচিংয়ে, অনলাইন কোচিংয়ে, সেখানেও আশা করি এর চেয়ে বেটার বোঝানো, এর চেয়ে বেটার ম্যাটেরিয়াল পাওয়াটা খুব ইজি হবে না। যেহেতু আমি সাবেক একজন ব্যাংকার, আমি জানি আসলে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম আমিও কয়েকটা কোচিংয়ে পড়িয়েছি, কয়েকটা কোচিংয়ে নিজে পড়ছি, সেহেতু আমার অভিজ্ঞতা আছে। আপনারা ফ্রি যদি আমাদের চ্যানেলে ঢু মারেন, তাহলে আমাদের ফ্রি যে রিসোর্সগুলো দেওয়া আছে এতেই আপনার চাকরি হওয়ার মতো বা চাকরি হয়ে যাবে এরকম ম্যাটেরিয়ালস আমাদের চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। যদি ভিডিও লেকচারগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো একটি ম্যাথ আপনি না বুঝে থাকেন অবশ্যই ভাই বোনেরা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্ট সেকশনে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবেন, অথবা ফেসবুক থেকে দেখলে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ থেকে যদি দেখেন সেই ক্ষেত্রে মেসেজও করতে পারেন, পেজে মেসেজ করতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলী একাডেমি বিডি, ফেসবুক পেজের নাম হচ্ছে আলী একাডেমি বিডি, একই নাম। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।